হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ রুই মাছ দিয়ে ফুলকপির একটা দুর্দান্ত ঝোলের সবজি, যা খেতে অনেক অপূর্ব লাগবে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি। সর্বপ্রথম পরিষ্কার করে ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর আমি তেলের মধ্যে এবার ভেজে নিচ্ছি। আমি ফুলকপিগুলোর মধ্যে অল্প একটু নুন এবং অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছিলাম, যাতে ফুলকপিগুলো ভেজে নেওয়ার সময় ফুলকপির মধ্যে একটা কালার হয়। আর সুন্দরভাবে এবার নাড়াচাড়া করে সমস্ত ফুলকপিটা কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এবার ভেজে নেব। সুন্দরভাবে সমস্ত কপিগুলো দেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তারপর তেলের মধ্যে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব, যাতে ফুলকপির একটা কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। ফুলকপিগুলো নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু কুক হয়ে গেছে আর কালারও চলে এসেছে। দেখুন, এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে তারপর সর্ষের তেলটা অল্প একটু গরম করে নেব, আর গরম হয়ে গেলে মটরশুঁটি, একটা বড় সাইজের টমেটো আর দুটো বড় সাইজের পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এবার সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে কড়াইয়ে নাড়াচাড়া করে হাতা দিয়ে একটু ভেজে নেব লালচে ব্রাউন করে। সমস্ত ভেজিটেবিলগুলো সুন্দরভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে যখন 50% কুক হয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে। আদা এবং রসুনের পেস্ট প্রায় এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি। সমস্ত এবার উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার হাতা দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে তেল বেরিয়ে আসা পর্যন্ত। যদি মশলা কষিয়ে নেওয়ার সময় জলের প্রয়োজন হয়, অবশ্যই জল দিয়ে আবারও কষিয়ে নেবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে ধরার সম্ভাবনা থাকে। মশলাটা কষিয়ে নিতে নিতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে আর কালারটা সুন্দর হয়ে যাবে, তারপর এখানে আমি ভেজে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার সুন্দরভাবে আমি হাতা দিয়ে নাড়াচাড়া করে কপিগুলোকে কাইয়ের সঙ্গে মিক্স করে দিচ্ছি, যাতে কাইটা পুড়ে না ধরে নিচের মধ্যে। আর ফুলকপির সঙ্গে এবারে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোর সঙ্গে, যাতে ফুলকপির মধ্যে মশলাগুলো ভালোভাবে অবজর্ব হয়। ফুলকপিগুলো সময় ধরে অনেকটা নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন ফুলকপিগুলো কুক হয়ে এসেছে এবং ভেঙে যাচ্ছে। যখন 50% ফুলকপিগুলো কুক হয়ে যাবে আর সুন্দরভাবে কালারটা হয়ে যাবে ফুলকপির মধ্যে, আর ফুলকপির একটা কাঁচা গন্ধ যখন থাকবে না, তারপর মনে হবে যে এখানে আমাদের ফুলকপিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোল বানিয়ে নেওয়ার জন্য ফুলকপির। এখানে আমি পরিমাণ মতো প্রায় 2 কাপ জল ব্যবহার করলাম ফুলকপির ঝোলের জন্য, যেহেতু মাছের ঝোল হবে তাই একটু বেশি করেই জল রাখলাম। আর জল দিয়ে দেওয়া হয়ে গেলে ফুলকপিগুলোকে হাতা দিয়ে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে দেব। মশলাগুলো ভালোভাবে জল দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করে দেওয়া হয়ে গেলে ফুলকপির জলটা যখন দিয়ে দেবেন, তারপর এখানে আমি একটা একটা করে মাছ এই ফুলকপির উপরে উপরে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে।
সমস্ত মাছের পিসগুলো আমি ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি। ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে হাতা দিয়ে একটু চেপে দিয়েছি। আর এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি প্রায় এবার ফুটতে দেব 10 থেকে 15 মিনিট, ঝোলটা কমে আসা পর্যন্ত। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন কতটা সুন্দর ঝোলটা শুকিয়ে এসেছে। এতটাই আমার ঝোল দরকার প্রয়োজন। যদি আপনাদের অনেকটা কম ঝোল দরকার তাহলে অনেকটা কম ঝোলও রাখবেন। এভাবে যদি আপনারা বাড়িতে বানান অবশ্যই খেতে ভালো লাগবে আর সবজির স্বাদ আরও বেড়ে যাবে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।